দুঃখজনক বিষয় একটা কথা, ঈদের দিন যে প্রোগ্রামটা আমরা করলাম সেদিন আমি একজন সাকিবিয়ানদের কাছে আমি ব্যাগটা একটু কইছি, ভাই একটু ধরেন, আমি একটা কিরকম কাজ করতেছি, ভাই আপনি একটু ব্যাগটা ধরেন। সেই ব্যাগটা দেওয়ার পর সেই ব্যাগটা উদয় হয়ে গেল, বা ব্যাগটা যদি কোনো জায়গায় রাখেও সেটা তো আমার কাছে বলবে, এটা হচ্ছে প্রথম কথা। তারপর এই ব্যাগটার ভিতর আমার 10,000 টাকা, প্রায় 10,000 টাকা আমার ছিল এই ব্যাগটার ভিতর। আমি যে ঈদের থেকে আমি 10 দিন থাকবো তার জন্য টাকা পয়সা ব্যাগ পকেটে অনেক সময় হাত খরচা রাখ কেদার প্রথম দিনে, আর সব টাকা আমি ব্যাগে ওখানে রাখছি, ব্যাগে রাখছি এই। তারপর আমার এই 10 দিনের যাবতীয় জামা কাপড় একটা স্ট্যান্ড ছিল, ইন্ডিয়াতে 3-4টা প্যানও আনছিলাম, 3-4টা প্যান কয়েকজনকে সাকিব খান 25 বছর উপরে গেছি সেইটা। তারপর সেটা কী যে বলবো, এই সমস্ত কথা বলতে চাইনি, কিন্তু যে ভাই এই ব্যাগটা তার কাছে দিয়েছি, এই ভিডিওটা যদি দেখে তার যদি উপলব্ধি হয় যে ভাই বিজয় ভাইয়ের ব্যাগটা দেওয়া উচিত। ওখানে আমার একটা চার্জার ছিল, বড় একটা চার্জার, 120 ওয়াট চার্জার, ওটার দাম 5,000 টাকা একটা চার্জার ছিল 2টা, একটা বড় স্ট্যান্ড ছিল, প্যান্ট ছিল 4টা, তারপর হয়েছে জামা ছিল, গেঞ্জি ছিল, মানে যাবতীয় 10-12 দিন থাকবো এই ঢাকা, তার জন্য যাবতীয় যা ছিল ওখানেই ছিল। অনেক হলে আমি যাব, যেন ময়মনসিংহ বাবুতে যাব, মানিকগঞ্জ যাব, সাভার যাব, যমুনায় যাব, লায়ন্স যাব, অনেক জায়গা যাব, কিন্তু আমি কী বলবো, আমার অবস্থা ভালো না, তার জন্য আমি মধুমিতেই যাই। অনেকেই প্রশ্ন করতেছে আপনি শুধু মধুমিতেই থাকেন, ব্যাড লাগ ভাই, এই কথাগুলো বলতেছেনি। সবচেয়ে আমার ক্ষতি হয়েছে টাকা পয়সা ছিল, যে আমার ক্ষতি হয়েছে চার্জারটা, 120 ওয়াট চার্জার আমার ফোনের, 15 মিনিটের চার্জার, ফুল চার্জ, ওইটার জন্য বেশি ক্ষতি হয়েছে। টাকা পয়সা মানুষের হারিয়ে যাইতেই পারে, এটা কোনো বিষয় না। কি বলবো, এই ভিডিওটা দেখে যদি কেউ মনে হয় বা বিজয় ভাইয়ের ব্যাগটা দেওয়া উচিত, তাহলে ব্যাগটা দিয়ে যান। এই যে টাকা পয়সা নাই, এখন ঢাকা শহরে থাকা, খাওয়া, চলা, ছবি দেওয়া, অন্য অন্য জায়গায় ছবি দেওয়া, এটা তো করতে পারতাছি না, এটা দুঃখজনক। এটা যদি হারিয়ে যেত বা কেউ কিছু না দিয়ে যদি হারাইতো তাহলে কষ্টটা লাগবে না, কিন্তু একজন সাকিবিয়ানদের কাছে দিছি, তার ছবি যদি পিকচার ছবি দিতে চাইলেও দিয়ে দেবো লাগলে। তারপরও ভাই যদি ভিডিওটা আগে দিই তারপর যদি পিকচার দিতে হয় সেটাও দেব, কিন্তু এইটা বানাইতাম না, কিন্তু এইটার জন্যই এখন অনেক স্বপ্ন ছিল, অনেক জায়গায় যাবো, 10 দিনে 10টা জায়গায় ঘুরবো, ছবি দেখবো, 10টা ছবি, 10টা হলে পাবলিকদের সাথে একসাথে ছবি দেখবো, মজা করবো অনেক, সেটা করতে পারি না, শুধু মধুমিতাই থাকা পারি, ব্যাড লাক। যাই হোক, যে ভাইয়ের কাছে ব্যাগটা দিয়েছিলাম, আপনি যদি এই ভিডিওটাও দেখেও যদি ব্যাগটা দিয়ে যান বা কোনো জায়গায় রেখে যান, সেটাও আপনি বলতে পারেন, কি আর বলবো। যাই হোক, কি আর বলবো, ভালো নাই মন মেজাজ, টাকা পয়সা না থাকলে ঢাকা শহরে চলা, একটা চার্জার কিনতে গেলে, যে সেট একটা চার্জার কিনতে গেলে 2,000-2,500 টাকা লাগবে, বা 15টা নিচে কোনো চার্জার, নিচে চার্জার কিনলে সে চার্জারে মোবাইলে ধরবে না। যাই হোক, আমার চার্জারটা হচ্ছে মূল চার্জার, দুইটা চার্জার আমার সবচেয়ে ইম্পর্টেন্ট বেশি, জামা প্যান্ট ওগুলো ইম্পর্টেন্ট আছে, আমার চার্জার দুইটা যে মেইন,
একটা সেটের চার্জার অরিজিনাল 120 ওয়াট চার্জার। কি বলবো, আর কিছু বলার নাই। যদি ভাই ব্যাগটা দিতে পারতেন বা চার্জার দুটো দিয়ে যান, আর কিছু বলার নেই। ঈদের দিন যে এই ঘটনা ঘটবে সাকিবিয়ানসদের কাছ থেকে এটা আশা করিনি। কী বলবো, উনি যদি ব্যাগটা কোনো জায়গায় রেখেও যায় সেটাও তো আমার কাছে বলে যাবে। যদি কোনো জায়গায় রেখে যায় কী বলবো, বলা আছে, আপনারা জানান কমেন্টে। অনেক কষ্ট করতেছি, ঢাকা কষ্ট করে থাকতেছি। প্রায় 25,000টা জিনিস চলে গেল। যাই হোক, কী বলবো, সাকিবিয়ানস আপনার ছবিটা দিলাম না, পরে দেবো, আস্তে আস্তে সবই দেবো। ছবিটা আপনার সম্মানের জন্য এটা ছবিটা ব্যবহার করলাম না। ভালো থাকবেন। যদি ব্যাগটা কোন জায়গায় রেখে যান বা নিয়ে যান, সেটাও একজন সাকিবিয়ানস হিসেবে আমি আশা করি দিয়ে যাবেন, বা চার্জার দুটো দিয়ে যাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আর সবাই তুফান দেখেন, এই তুফান সিডার মতন আসতে যাচ্ছে। এই তুফানকে আটকানো কারো সাধ্য নাই। যাই হোক, পরিশেষে বলবো ছবি দেখেন আপনারা। আর 2024 সালে আর একটা ছবি আসতে যাচ্ছে, দরদ। এই দরদটাও আপনারা দেখেন। ধন্যবাদ।